বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। ফন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সেথায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি বাপরে, কারোর কোনো তাগিদ নেই জানেন, কোনো তাগিদ নেই। কাল কত করে বললাম সবাইকে পড়তে বসতে, কেউ বুঝলো না, বললো কাল হয়ে যাবে। এদিকে আমি মুচ্ছি আমার জীবন মরণের সমস্যা নিয়ে, কেউ বুঝছেই না। একবার বিয়েটা ফাইনাল হয়ে যাক, কাউকে নিমন্ত্রণ করবো না, কাউকেই না। বিপদের সময় কেউ পাশে থাকবে না, আর বিয়ের সময় পাত পেড়ে ফুরুত ফুরুত করে ওই মোটরের হাড্ডি চুষবে, সেইটা আমি হতে দেব না, কিছুতেই না। যাক, আমি আমার পড়াটা অন্তত করি। দেখি কি পড়া যায়। হ্যাঁ, এই যে এটাই পড়ি। হ্যাঁ, পৃথিবীর সকল প্রকার সজীব বস্তুর উৎপত্তি, গঠন, প্রকৃতি, জীবন প্রক্রিয়া, জীব অপত্য জীব সৃষ্টি করে বংশ বিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। জীবের বংশ বিস্তারকে প্রজনন বলে। আমার প্রজননের কি হবে? পড়া পারলে হবে, না পারলে হবে না। জীবকোষে যে অনবরত রাসায়নিক প্রক্রিয়া ঘটছে তাকে 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 কটা সাবজেক্ট মুখস্থ হলো? আমি একা মুখস্থ করে কি হবে? পরীক্ষা তো সবাইকে দিতে হবে। আমিও নিশ্চয়ই কিছু পড়ে আসেননি। কেবল বাড়িতে খবরের কাগজ পড়েছি, প্ল্যাটফর্মে টাইম টেবিল পড়েছি। বাবা, পড়ার বই কিছু পড়েছেন? তাও পড়েছি। আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন, পাড়ার ছেলেরা দল বেঁধে জঙ্গল পরিষ্কার করতে যাবে, রঙ্গলাল বাবু এক্ষুনি এসে যাবেন। এগুলো তো সহজ পাঠ। দেখো বাবা, এই বয়সে না ওই এক রাতে কঠিন পাঠ মুখস্থ হওয়ার মতো অবস্থা নয়। তো ওই যেটা সহজে মুখস্থ হয় সেটাই ভালো, ওই সহজ পাঠ। আপনাকে কালকে আমি ফোন করে কতবার বললাম যে এখানে চলে আসুন, গ্রুপ স্টাডি করবো। চুপ করো তো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, বাদ বাকিদের নিয়ে ভাবো। কাউকেই তো দেখছি না এখনো। কারোর কোনো মাথা ব্যথা নেই, বুঝলেন দাদু? মনে হচ্ছে আমার বিয়েটা হবে না। আহা, অত সহজে ভেঙে পড়ো না। আরে কথাতেই আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এটা আপনি ঠিক বলেছেন। কার যে কোন ঘাটে নোঙর বাঁধা আছে কেউ জানে না। আমারটা হয়তো বাঁধাই নেই। নদীতে ভাসতে ভাসতে মাঝখানে গিয়ে হয়তো ডুবে যাব আপনার মতো। না 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 না, আমি অত সহজে হাল ছাড়ছি না, বলা যায় না। এই সকলকার মধ্যে থেকে মিস প্রিয়ংবদা হয়তো আমাকেই বিয়ের জন্য বেছে নিলেন। মনে মনে আপনি তাহলে এই ফোন দিয়ে টেচেন? এই দেখো, চটে যাচ্ছ কেন বাবা? আরে বাবা, তুমি তো নোঙর তুলে কথা বললে বলে আমি আমার নোঙর তুললাম। তাই বলে আপনি আমারই চোখের সামনে আমারই পাড়ায় এসে আমারই পছন্দের মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাবেন
আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংর ভরাবো। তাহলে আমার এখন কি করা উচিত? যান, ভিতরে যান, বিছানাতে ড্রেস রাখা আছে, পরে তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আয় অজগর আসছে তেরে, আয় অজগর আসছে তেরে, আসছে তেরে, আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে, আমটি আমি খাবো পেরে, আমটি আমি খাবো পেরে, হর্ষ হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে, ঈগল পাখি পাছে ধরে, পাছে ধরে, পাছে ধরে। বলি, আর ছোটদের বই পেলি না তুই? এর থেকে ছোটদের বই তো হয় না কাঞ্চাদা। তারপর আবার ওই তাই 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 মামাল বাড়ি যাই, এইটা বলতে বলতে যদি হামাগুড়ি দিয়ে আসতাম, সেটাকে খুব একটা ভালো দেখাতো বলো? তোকে আমার জিজ্ঞেস করাই ভুল হয়েছে। যাক, বলছি আজকে কিন্তু মিস প্রিয়ঙ্গদার সামনে আমার নামটা ভুল বলবি না, বলে দিলাম। ও মা, না না, সে তো কালকে মুখ ফসকে দশানান বলে দিয়েছিলাম। তোমার নাম তো সমীরণ। সমীরণ? বলবি পঞ্চানন, কি বলবি? বল পঞ্চা। বল পঞ্চা। বল পঞ্চা, শুধু পঞ্চা। ও, শুধু পঞ্চা? আরে বাবা, কে রে এটা? পঞ্চানন, পঞ্চানন। পঞ্চানন মনে থাকবে? আর ভুল হবে না দাদা, পঞ্চানন। হ্যাঁ, হস্যুতে, হ্যাঁ হস্যুতে উঠ চলেছে, মুক্তি তুলে, মুক্তি তুলে, মুক্তি তুলে, দীর্ঘতে, দীর্ঘতে, দীর্ঘটি আছে ঝুলে, আছে ঝুলে, তারপর হবে এতে একটা গাড়ি উঠেছে, উঠেছে, তারপর ওতে ওল খেও না, ধরবে গল, ও না ধরবে গলা, ওষুধ খেতে বাড়ি জ্বালা। তোরা যা শুরু করেছিস না, তাতে প্রিয়ঙ্গদা বিয়ে করবে না তো দত্তক নেবে, বোঝাই যাচ্ছে না। তুমি তো ওইটাই চাও, যাতে বিয়েটা ভেঙে যায়। একটা মাত্র মেয়ে, একটা মাত্র মেয়েকে আমার ভালো লাগলো, আর তোমরা সবাই মিলে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছো। তোমরা সবাই মিলে মানে? কারা কারা? ওই যে হঠাৎ বাবু, উনিও ব্যাটিং এ নেমে পড়েছেন। এই আমাকে কিছু বলবে না, আমি কিন্তু এর মধ্যে নাই। এই তুই তোর কাজ করতো। বলছি ম্যাডাম কখন আসবে? বসন্ত তো গেছে আনতে। আর বাবা, বসন্ত কেন? আমাকে বলতিস, আমি গিয়ে নিয়ে চলে আসতাম। তোমাকে পাঠালে আর দেখতে হতো না, সোজা মন্দিরে গিয়ে সিঁদুর মালা পরিয়ে তারপর এখানে নিয়ে আসতে। কি করব বল, আসলে আমার চন্দ্রের দশাটা তো স্ট্রং না, যে মেয়েরা দেখলেই আমার প্রেমে পড়ে যায়। ওই পূর্ণিমাটা দেখছিস না, আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তোমার চন্দ্রের দশা আর আমার দুর্দশা। বলছি ধনাদা, আমায় একটু গাইড করে দাও না। খয়ে খরগোশ, গয়ে গাধা। কাঞ্চাদা বলছে তুমি না ধনাদাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছ। এই মানে দাদা যত গর্জায় তত বর্ষায় না গো। এই কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, এতই যদি তোমাকে মেয়েরা পছন্দ করে, তাহলে তুমি এতদিনে একটাও মেয়ে জেতাতে পারলে না কেন? হ্যাঁ, টগরের কথাতে তো পয়েন্ট আছে। পয়েন্ট আছে, জোটাতে পারিনি না, জোটাতে চাইনি। আমি আসলে ওয়েট করছি আরো বেটার কোনো মেয়ের জন্য ওয়েট করছি, বেটার। হ্যাঁ চলুন দিদিমণি, এই আসুন আসুন, দেখবেন, আসুন একবার। আই দেখুন সবাই কিরকম রেডি হয়ে গেছে, দেখুন। এ কি এসব? কি সবাই মিলে স্কুল ড্রেস পরে বসে আছো কেন তোমরা? আজ তো আমাদের পরীক্ষার দিন, আর আমরা শুনেছি যে তুমি স্কুলের ড্রেস পরা পছন্দ করো, তাই আমরা সকলে মিলে তোমাকে একটু খুশি করার চেষ্টা করছি মা। তবে যাই বলেন দিদিমণি, এইরকম ঘটনা এই ইতিহাসে বোধহয় প্রথমবার হতে চলেছে। মানে স্কুল ড্রেস পরে পাকা দেখা আগে হয়েছে বলে তো মনে হয় না। সবই তো বুঝলাম, কিন্তু পড়া যদি না পারো? পারবো গো, পারবো। গো? হোয়াট ডু ইউ মিন বাই গো? এই বিয়ের পরে স্বামী স্ত্রী তুই তোকারি আমি একদম পছন্দ করি না। এতে পারস্পরিক রেসপেক্ট কমে যায় বলে আমি মনে করি। তাহলে কি আপনি বলবো? হ্যাঁ, আপনিই বলবেন। আরো অনেক শর্তের কথা আমি বলতে পারি, কিন্তু সেসব শর্তের কথা এখন বলে কোনো লাভই নেই, কারণ আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে একজনও কেউ পরীক্ষায় পাশ করবেন না। বলছি, আপনার জীবনে কোনোদিন প্রেম আসেনি? এসেছিল, নীরবে একদিন প্রেম এসেছিল। পরে এমন চোখ কটমট করে তাকিয়েছি, নীরবেই সে চলে গেছে। ভালো হয়েছে চলে গেছে। আর বলছি
এইসব ছেড়ে একটু পরীক্ষা শুরু করলে হয় না? কারণ আমার অনেক কাজ আছে ভেতরে, আমার যখন তখন না পূর্ণিমা দেবী চলে আসতে পারে। পূর্ণিমা? কেউ না, ওই হরিবাবুর বোন কাশিতে থাকে, মাঝে মাঝে ভাইয়ের সাথে দেখা করতে আসে। ভাইয়ের সাথে দেখা করতে আসে ওটা তো অছিলা মাত্র, দেখা তো করতে আসে তোমার সাথে। আরে সামনের চৈত্র মাসে ওনাদের বিয়ে। কি বাবা, চৈত্র মাসে বিয়ে হয় নাকি? আরে কি যে বলে, আরে আমার বাবু তো অন্য বাবুর মতো না, চৈত্র সালে বিয়ে দিয়ে দেবে, খরচ যাতে কম। বসন্ত চুপ, একদম চুপ। এই পাড়ায় না একটাও স্ট্যান্ডার্ড লোক নেই যার সাথে একটু কথা বলা যায়। আপনি ফার্স্ট, যাকে আজকে প্রথম প্রশ্নটা করব। প্রথম প্রশ্ন আমাকে? না না না, আজকে নয়। বারবার সব জায়গায় সব কিছু ফার্স্ট হতে 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 আমি বোর হয়ে গেছি, বোর। তাহলে কাকে করি? বসন্ত, তোমায় দিয়ে শুরু করি। তবে হ্যাঁ, যা উত্তর দেবে সবটা ভেবে চিনতে উত্তর দেবে, কারণ মনে রেখো আমি প্রচন্ডই কড়া ধাঁচের টিচার। ফুল স্টপও যদি উল্টো লেখো না, নম্বর কিন্তু কেটে নেব, মনে থাকবে। ঠিক আছে। বলছি দিদিমণি কটা প্রশ্ন করবেন? একটাই প্রশ্ন করব। ও, একটা প্রশ্ন করবেন মাত্র? 2 ফোঁটার কমে তো পোলিও খাওয়ানো হয় না। বেশ, তোমার ইচ্ছাই রইলো, দুটোই প্রশ্ন করব না হয়। কোন সাবজেক্টের প্রশ্ন করব বলো? সাবজেক্ট আমি যে কোনো সাবজেক্টের প্রশ্ন করতে পারেন, আপনার যা ইচ্ছে। বাবা, দারুণ ব্যাপার। আচ্ছা বলো দেখি, এই যে তোমার বাবু হরিবাবু, কথায় কথায় বলেন ভাস্কো ডা গামা যখন ইন্ডিয়া এসেছিলেন, দেশে পা দিয়েই উনি নাকি প্রথমে এই বাড়িতে এসেছিলেন। তা সেটা কোন সাল হবে বলে তোমার মনে হয়? কাশ্মীরি সাল। কি বলছো? হ্যাঁ, তখন প্রচুর ঠান্ডা পড়ে গেছিল, জাহাজে করে আসছিল যখন, কাশ্মীরি শাল গায়ে দিয়ে প্রথম ভারতবর্ষে পা রাখেন। ফেল ফেল ফেল, ডাহা ফেল। আসলে আমার না ইতিহাস সম্পর্কে অত জ্ঞান নেই। তাহলে বললে কেন? যে কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন করুন, আপনার যা ইচ্ছে। আসলে আমি বোঝাতে চেয়েছিলাম যে আপনি যে কোনো সাবজেক্ট থেকেই প্রশ্ন করবেন, আমি কোনোটাই উত্তর দিতে পারবো না, আমি সবেতেই দুর্বল। লাস্ট প্রশ্ন তোমার। এই বসন্ত, ভালো করে উত্তর দিবি কিন্তু, উনি কিন্তু তোর হতে পারে বৌদি। ধরো তোমার বাবু তোমাকে 200 টাকা দিয়ে বাজারে পাঠালেন। এটা কখনো হতেই পারে না, বাবু 100 টাকার বেশি দেয় না, আর কোনো দিন তো ফাঁকা থলি দিয়ে পাঠিয়ে দেয়, পয়সা না দিয়ে। তোমার বাবু তোমাকে 100 টাকা দিয়েই পাঠালেন বাজারে, হয়েছে? এবার সেই 100 টাকার মধ্যে তুমি 40 টাকার চাল কিনলে, 22 টাকার পেঁয়াজ কিনলে, 30 টাকার আলু কিনলে, ক টাকা ফিরবে? 1 টাকাও ফিরবে না, কারণ আগের দিনে যাদের কাছে বাকিতে মালপত্র নিয়ে এসছি না, তারা সব কেড়ে কুড়ে নেবে। ধরো নিল না কেড়ে কুড়ে, তাহলে ক টাকা ফিরবে? 40, 30, 22, 8 টাকা। ভেরি গুড, দারুণ ব্যাপার। বলছি মা, এই আমার ঝামেলাটা মিটিয়ে ফেললে হতো না? দোকানে আবার অনেক কাজ পড়ে আছে মা। দোকান মানে কিসের দোকান? দোকান মা, মুদির দোকান মা। ওই আজকে আমার একাদশী তো। একাদশী? কি সব বলছেন? আপনি বিবাহিত, আপনি সধবা, আপনার কিসের একাদশী? না না, মানে ব্যাপারটা হচ্ছে কি, মায়ের কোনো রান্না বাবার পছন্দ না হলে বাবা মাকে সেটা পরের দিন আর খেতে দেয় না। এই যেমন কালকে রুটি খারাপ হয়েছিল, তো বাবা মাকে বললো এই রুটি খারাপের জন্য তুমি একাদশী, তাই মাকে আজ লুচি খেতে হবে। খুব অন্যায়, খুব অন্যায়। আজকালকার দিনে এই ধরনের কথা কেউ বলে? আচ্ছা আপনার বাবা কোথায় বলুন তো? এসে পড়বে, এক্ষুনি এসে পড়বে, আপনি পরীক্ষা চালিয়ে যান। তুমি এত কিছু ভেবো না মা, সংসারে তো ওই একটু একটু হয়েই থাকে। তুমি বরং আমাকে বাংলা নিয়ে প্রশ্ন করো মা। বাংলা নিয়ে? আচ্ছা আচ্ছা বলুন তো, নিজের ভাষাকে আমরা মাতৃভাষা কেন বলি? এ তো খুবই সোজা, মায়েরা বাবাদের কথা বলার সুযোগই দেয় না, তাই। বোকা বোকা উত্তর, ডাহা ফেল। পরের প্রশ্ন, বর্ণপরিচয় কে রচনা করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাবাস সাবাস। এই জন্যই মাকে আমি এত ভালোবাসি। লাভ ইউ মা। আচ্ছা আপনার স্বামীকে তো দেখছি না এখনো, কখন আসবেন উনি? উনি পড়াশোনা করছেন, ওই অঙ্ক বিজ্ঞান ভূগোল সমস্ত কিছু ঘেটে যাচ্ছে না। কেন? আসলে ওনার যা বয়স, এখন ওনার সবকিছু ইতিহাস। ওই দেখুন, এই তো বাবা সেজে গুজে চলে এসেছে। ওগো,
তোমাকে কি বাচ্চা বাচ্চা লাগছে গো? খুব বাচ্চা লাগছে আমার, তো মনে হচ্ছে কোলে দিলে ও ও মা বাবু আমার শুনে আমার কিছু তোমার মনটা করতে ইচ্ছে করছে। তাই? হ্যাঁ গো, তোমার কেমন লাগলো বললে না তো? মোর ঘোরাবার একদম চেষ্টা করবে না বলে দিলাম। বলছে আপনার ব্যাটিং করার বয়স না পেরিয়ে গেছে, এখন ব্যালকনিতে বসে খেলা দেখুন আর হাত তালে দিন দাদু। এই চুপ হতভাগা, তোর বাবাকে দাদু বলগে যা। ব্যাটিং করার সময় গেলে কি হবে, এখনো ফিল্ডিং যা করবো না। আমি কিছু বুঝতে পারছি না, একদম বুঝতে পারছি না কি সব কথা হচ্ছে এখানে। ব্যাটিং ফিল্ডিং, ব্যাটিং কিসের ফিল্ডিং? আসলে আমার বাবা না ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। হ্যাঁ গো মা, রান্না ভালো হলেই তো বলে ছাই মেরেছে ছাই মেরেছে ছাই মেরেছে ছাই মেরেছে। হ্যাঁ, তারপর গা হাত পা টিপে দিলে বলে ওভার দ্য শোল্ডার টিপ, ওভার দ্য শোল্ডার, লেগ বাই লেগ বাই। কান ধরে এক পা তুলে দাঁড় করিয়ে দেবো। কিন্তু আমি তো পাত্র। না, তুমি এখন ছাত্র, আমি এখানে ফালতু সময় নষ্ট করতে আসিনি। ঠিকই তো, ঠিকই তো। এই আপনি বরং এই দাদুকে প্রশ্ন করুন। হ্যাঁ হ্যাঁ করো, আমি গ্লাভস পরে তৈরি, যা ইচ্ছে জিজ্ঞেস করো। তবে আমি তো একটু পুরনো দিনের মানুষ, তো একটু বুঝে শুনে প্রশ্ন করো। আপনি তো পুরনো দিনের মানুষ, আপনাকে বরং পুরনো দেখে একটা প্রশ্ন করি। কি জিজ্ঞেস, আচ্ছা আপনি বলুন তো, পৃথিবীর সব থেকে পুরনো প্রাণী কি? বলছি দাদুর থেকেও পুরনো। বললাম তো পৃথিবীর সব থেকে পুরনো। ওগো, যা বলবে একটু ভেবেচিন্তে বলো কিন্তু। পৃথিবীর সব থেকে পুরনো প্রাণী হলো জেব্রা। কেন? কেন না, জেব্রা তো এখনো সাদা কালো, তাই। ডাহা ফেল হলো না, ফেল। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? এই এটা পারবো, প্রথম বিশ্বযুদ্ধের পরে। পাগল হয়ে যাব, হলো না, ফেল। হলো না ডাহা ফেল কেন? উত্তরটা তো একদম ঠিক ছিল। প্রথম বিশ্বযুদ্ধ না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় হতো না। লজিক্যালি কারেক্ট। সালটা বলতে হবে, সালটা বলুন। এই না না না, এটা কিন্তু চিটিং হয়ে যাচ্ছে। এটা আমার লাস্ট প্রশ্ন ছিল, আর বেনিফিট অফ ডাউটে আমি জিতে গেছি। বললাম না আমার বাবা ক্রিকেট অন্ত প্রাণ। সাবাস বাবা। বলছি সবাইকেই তো প্রশ্ন করা হয়ে গেছে, বাকি রইল দুই নাট বল্টু, ওনাদেরকে এবার করুন। এই বসন্ত, ভদ্রভাবে কথা বলে দিচ্ছি, আগেই বলেছি উনি কিন্তু তোর হতে পারে বৌদি। বলছি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমার কপালে হারা লেখা নেই। বলছি ধনাদা, বলছি ওই চন্দ্রের দশাটা একটু সামলে। বলুন তো, যে মাসে দুটো অমাবস্যা থাকে সেই মাসকে কি মাস বলে? শান্তির মাস, কারণ ওই মাসে পূর্ণিমা আসে না। মল মাস। হ্যাঁ, যে মাসে দুটো অমাবস্যা থাকে বলে মল মাস। সাবারি তো হয়ে গেল, তাহলে এবার তাহলে ডিম ভাজা আর চা। আমি তো এখনো বাকি আছি। কি পাত্র এখনো ব্রাত্য রয়েছে? আপনাকে সিলেবাসের বাইরে, বইয়ের বাইরে একটা প্রশ্ন করব। বলুন তো, এই যে কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা আপনি কতটা মানেন? এক ফোঁটাও মানি না, এক ফোঁটাও না। সংসার স্বামী বা স্ত্রী কারু একার হতে পারে না, তাই সেটা সুখের হবে না দুঃখের হবে সেটা নির্ভর করে দুজনের উপর। এক হাতে তালি বাজে না। গুরুকে দিলে গুরু গুরু গুরু, আরে দু হাতে তালি হোক। যা প্রশ্ন উত্তরের পালা শেষ, এবার রেজাল্টটা একটু জানতে পারলে ভালো হতো। বলছি তাহলে মিস প্রিয়ঙ্বদা, বিয়েটা হচ্ছে তো? আমি একবারও বলিনি বিয়েটা হচ্ছে বা বিয়েটা আমি করব। আমি বলেছি সবাই যদি ঠিক ঠিক প্রশ্নের উত্তর দেয় তাহলে বিয়েটা আমি করব কি না ভাববো। ও ভাববেন? ভাবুন, একটু তাড়াতাড়ি ভাবলে খুব ভালো হয়, কারণ আমার দাদাটা তো আশায় বুক বেঁধে বসে আছে। মা, একদিন সকাল সকাল এসো, তোমাকে আমি ডবল ডিমের পাউরুটি খাবো মা। তখন দোকানটা নিজের সম্পত্তি ভেবে বসে আছে, যাকে পাচ্ছে তাকে বলছে টস খাবো, ডিম পাউরুটি খাবো। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে। ম্যাডাম কিছু বলতে চাইছে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এবার যেতে হবে, আমি আসি। বলছি আবার কবে আসবেন?
আসবো, ভেবে চিনতে আসবো। আসি। আসুন। টাটা, বাই বাই। বাই বাই, সাবধানে যাবে। হ্যাঁ, এই মনে হচ্ছে হয়ে যাবে। বলছি টগর, তুই তো আমাকে হ্যাঁ বললি না রে এখনো। আমাকেও একটু ভেবে দেখতে হবে। হ্যাঁ, আর যাই কর, পরীক্ষা নিতে যাস না যেন। বাপরে, দুদিন ধরে কি ধকল গেল, হ্যাঁ এত চাপ নিতে পারছি না। যাক, আজকে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। কিন্তু যদিও প্রিয়ঙ্বদা হ্যাঁ তো বলেনি, আবার নাও তো বলেনি। এই টগর, যা হয় হবে, আজকে তুই কিছু খাবার খাওয়া আমাদেরকে, আজকে আনন্দেই থাকি। ডিম ভাজা চা, খাওয়া ডিম খাওয়া, ভাজা চা, এদিকে 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 আসুন, চা। এদিকে আসুন। দাদু আসুন, আসেন আসেন আসেন। নরম বিছানায় বসুন। এই যে চা চা। ধরো, হাতি ধরে, হাতি ধরে। বিয়ের চা।